হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7th মে, বৃহস্পতিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:45। ওইদিকে সুমিত তো স্নান করতে গেছে, অফিস যাবে, তাই জন্য আমি দিকে ব্রেকফাস্ট টিফিন দুটোই বানাচ্ছি। এই যে এখানে বানাচ্ছি একটা অনিয়ন ধোসা টাইপের, পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে দিয়েছি ব্যাটার। এখানে ভাত হচ্ছে, করলা আলু ভেজে দেবো। এখানে এঁচড়ের তরকারি আছে, দাদা তোমাদের দেখাই। এই যে এঁচড়ের তরকারি আছে, এটাই প্যাক করে দেবো। তো ওটা দিয়েও দুপুরে টিফিনটা করে নেবে। বাইরে তো রোজ কোনো সময় মেঘলা, কালকেও মেঘলা হয়েছিল, বাট বৃষ্টিটা হয়নি। আর তোমাদের দেখাচ্ছি ঘরের অবস্থা কী আছে, দাঁড়াও। এই হচ্ছে ঘরের অবস্থা, দেখতে পাচ্ছ পুরো ঝুল হয়ে আছে। এটা সুমিত ছেড়ে দিল, এটাকে পুরো ক্লিন করতে হবে আমার। মানে কত কাজ আছে আমাকে ভাবো একবার, প্রচুর কিছু কাজ আছে। তার আগে এটা বানিয়ে নিই, তারপর দেখা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে সব খাবার রেডি হয়ে গেছে, আমি প্যাকেও করে দিয়েছি। ভাত, এঁচড় আলুর তরকারি, করলা আলু ভাজা। এবার এটা আমার জন্য বানাবো। আর এখানেও করলা আলু ভাজা আমার জন্য থেকে গেল। ব্যাস, এগুলো তো রেডি করেছি, এটাই অনেক। আজকে বৃহস্পতিবারের পুজো দিতে বেশ ভালোই ফুল হয়েছে। আজকে তো পুজো আমি দেবো, যেহেতু সুমিত অফিস চলে গেছে। ফুলটা মোটামুটি পাওয়া যাচ্ছে। এই গাছটা খুব ভালো ফুল দিয়েছে, যে পিঙ্ক কালারের ফুলটা পুরো। আর এদিকে সুমিত বেরোচ্ছে, তারা। বাই। চলো বেরিয়ে গেল। আমার পুরো ঘর অগোছালো, ক্লিন করতে করতে আমার সময় যাবে। আর ওইদিকে আমিও আমারটা বানানো স্টার্ট করে দিয়েছি, এটাই হয়ে যাবে, দুটোতে হয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট করে আমি এখানে সব পুরো ক্লিন করে দিয়েছি। গ্যাস, পুরো রান্নাঘর ক্লিন করেছি। দেখো পুরো চারদিকে কী হয়েছিল। ধর ওখানে আমার খাবার আছে, আর এদিকে কিছু কাপড়, এগুলো বিকেলে মেলবো, কেননা কালার যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখানে কিছু কাপড় ছাদে মেলবো, এখানে কিছু কাপড় আছে যেগুলো ব্যালকনিতে মেলবো, ব্যালকনিও ক্লিন করে দিয়েছি। এবার ঘরটা মুছবো, তারপর পুজোটা করব। আজকে চেয়ারগুলো ক্লিন করেছি, তাই চেয়ারগুলো এরকমভাবে পড়ে আছে। এখানটাও তো ওই বিছানা তো চেঞ্জ করেছি, ওটা এখনও ক্লিন করা হয়নি, মানে পাতা হয়নি বেডশিটটা। ফ্যান ট্যান সব পরিষ্কার এখন। এটা এসেছে, স্নান করে এসে পর বিছানার চাদরটা পাতবো। ঘরটা মুছতে হবে পুরো ভালোভাবে, তাই এখানে এগুলো আছে। এগুলো নাহলে ওই বিছানায় থাকার কথা। মশারি যেটা ঢাকা দেওয়া থাকে, ওটাও ধুয়ে দিয়েছি আজকে। মোটামুটি সব পরিষ্কার করেছি, শুধু ঘরটা মুছতে বাকি আছে। ঘরটা ওছালো হয়ে আছে একদম পুরো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:20। আমার সব কাজ কমপ্লিট। এবার আমি স্নানটা করতে যাবো, এসে পুজোটা করব। আর পুরো ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি। বাইরে আবার মেঘলা দেখাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। এখানে কাপড়গুলো এখানে দেখছো, কেননা ওই বেডশিটটা এখনো পাতা হয়নি। এখানে পুরো বাড়ি ঘর ক্লিন আছে। এখানে খাবারও আছে। এখানে রাত্রের জন্য কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি। এসে শুধু এটা লাউ পোস্ত করব, লাউ কাটা আছে, সব কিছুই রেডি আছে। স্নানটা করে পুজোটা করবো, তাহলেই সব কাজ মোটামুটি, তারপর দেখা যাবে। স্নানটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায় না। ওটা আর বাইরেটাও ক্লিন করলাম, ঝাড়ু দিলাম আর কি। ছাদ থেকে কিছু কাপড় নিয়ে এসেছি, বেডশিটগুলো এখনও আছে, শোকায়নি, কেননা ভালো রোদ দিচ্ছে না। একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে আজকেও বৃষ্টি পড়বে। সুমিত আসার সময় সেই বৃষ্টি পাবে। কালকে বৃষ্টি পড়লো না যখন বাড়িতে ছিল, আজকে পাবে মনে হচ্ছে। আর কালকে আমরা ওই বাঙালি দোকান গেছিলাম বাতাসা আনতে। বাতাসা, তারপরে কি যেন একটু ঠাকুরের জন্য কলা নিয়ে এলাম, ওইসব নিয়ে এলাম। বাতাসা আর কি যেন নিয়ে এলাম, যে ভুলে যাচ্ছি। একটা বিস্কিট নিয়ে এসেছি, বিক্স ফার্মের বিস্কিটগুলো, ওটাই নাম না। বিস্কিট তখন খাওয়া হয় না, ওটাই বিস্কিটগুলো খেতে ভালো লাগে। দেখাচ্ছি তোমাদের, দাদা আমি একটু খেয়ে নিই তারপর যাবো। আর সিঙ্গারা খেয়ে এসেছিলাম একটা করে। এই যে এই বিস্কিটগুলো, এই বিস্কিটগুলো খেতে বেশ ভালো লাগে, প্রচণ্ড মুচমুচে। বিস্কিট টিস্কিট নিয়ে এলাম। তো কালকে যখন নিয়ে এলাম, কালকে যাওয়ার পর্যন্ত আমাদের কিছুটা রাস্তা, আমি যেটা বলার জন্য বলছি,
কিছুটা রাস্তা আমি স্কুটি চালিয়ে নিয়ে গেছি। আর ওখানে শিখতে যাব না, ফাঁকায় শিখতে গিয়ে লাভ নেই, এখন আমাকে রাস্তাতে চালাতে হবে, অভ্যাস করতে হবে, কেন আমি ফাঁকা তো সব জায়গায় পাবো না ব্যাঙ্গালোরে। তো আমি এখানে এত দূর, মানে আমাদের ওখানে একটা সামনে একটা দোকান আছে যেখান থেকে আইসক্রিম নিই, অত দূর আমি চালিয়ে নিয়ে গেছি। তারপর আসার সময় একদম একটু জাস্ট মেন রোডটা পেরোনোর পরেই সুমিত দিদি ছিল আমাকে, আমি পুরো চালিয়ে নিয়ে এসেছি। আমার একটু বাম্পারগুলোতে একটু অসুবিধা হচ্ছে, মানে স্লো হয়ে যাচ্ছে, তারপরে আমি একদম পুরো পা নামিয়ে দিচ্ছি, যেটা আমাকে একটু টানতে হবে। তো ওটাই আমি সুমিতকে বলেছি, যদি রাত 9টা-10টাও হয়, 9:30-10টা হয়, ডেলি রাত্রিবেলা আমি এখান থেকে অত দূর অবধি, মানে মেন রোডের একটু আগে অবধি প্র্যাকটিস করবো। তো তাহলে ডেলি শেখাটা হয়ে যাবে। আর রাস্তায় না শিখলে হবে না, গাড়ি আসছে পেছন দিকে, মিরারে দেখতে হবে, আর করতে হবে, ওগুলো শিখতে হবে, সব কিছু ইন্ডিকেটার দেওয়া শিখতে হবে। তো ওটাই আমি বলেছি। আর ফাঁকা রাস্তায় শনি রবিবার করে থাকলে হবে না, সোম থেকে শুক্র যেদিনেই সময় পাবো, ওই 10টা হলেও যাবো, আধা ঘন্টা 10:30টায় চলে আসবো, তাও ঠিক আছে, তাও শিখে নেব ওটাই। আর এটা দেখো, এটা আমি পরিষ্কার করছি, একদম পুরো সাদা লাগছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, মানে সে আঠা আঠা টাইপের হয়ে গেছিলো। আমাকে তো নোংরা থাকতে ভালো লাগে না, তাই আমি করে দিয়েছি পরিষ্কার করে। পুজো দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো লাগছে। পুজো হয়ে গেছে, এবার আমি এদিকে রান্নাটা বসাচ্ছি, মানে রান্না বলতে লাউটার পোস্ত করবো শুধু, এটাই বসাচ্ছি। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, বাঙালি দোকান থেকে এনেছি 5 ফোড়ন, এটা আমার শেষ হয়ে গেছিলো, তারাও খুলি, একদম ভর্তি আছে পুরো, তাই একটু ভয় লাগছে যদি ছড়িয়ে যায়। খুলছে না কেন তারা? এই দেখো 5 ফোড়ন নিয়ে এসেছি, কড়াইতে তেলটা প্রায় গরমই হয়ে এসেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নের স্মেলটা খুব ভালো লাগে। আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিই। এখানে আমার খাবার রেডি, ভাত, লাউ পোস্ত, করলা আলু ভাজা, একটু কুমড়ো আছে, আর যে এঁচোড়ের তরকারি আছে। এবার বাস আমি লাঞ্চটা করে নেবো, চলো করে নিই। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:30, আমি দুপুরে জাস্ট ওই 5-10 মিনিট ঘুমিয়েছিলাম, তারপরে আর ঘুম ভেঙে গেছিলো। বেশিক্ষণ ঘুমায়নি, ওই 10 থেকে 15 মিনিট, তার থেকে বেশি না। তারপর কিছু কাপড় ছিল যেগুলো রোদে মেলা যাবে না, সেগুলো মেলে দিলাম, এখানে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি, একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি, স্মেলটা বেশ ভালো লাগছে। সুমিত বেরিয়ে গেছে, এখনও পৌঁছায়নি, তার মধ্যে আমি কাপড়গুলো গুছালাম, রাখলাম, চুলটা আঁচড়ালাম, চুলটা একদম পুরো তেল লাগিয়েছি, কালকে শ্যাম্পু করবো। আর এখানে এই যে এটা সেদ্ধ করতে দেবো এবার, আর এই কলাগুলো আজকে ইভিনিং স্ন্যাক্স হয়ে যাবে আমাদের সুমিত এলে, তো ওটাই এবার সেদ্ধ করতে দেবো। আজকে একটু গরমটা কম আছে, অন্য দিনের তুলনায় এখন গরমটা একটু কম আছে। আর রাত্রিবেলা স্কুটি শিখতে যাবো, যেমনটা তোমাদের বলেছিলাম, দেখি আবার সুমিতে যদি মিটিং না আসে তাহলে যাবো, নাহলে যাওয়া হবে না, ওটাই চাপের। আরও একটু চা খাবো, তারও কেনটা চালু করেছিলাম, কেনটা সুইচটা অফ করি, বন্ধ করে দিলাম, ওটাও কেনটাও ভর্তি হয়ে গেছে। এবার সেদ্ধটা বসাবো, তারপরে ও আটা মেখে দিলে আর রুটি টুটি হবে, ওটা পরের কথা, পরে দেখা যাবে। এখন আগে সেদ্ধটা তো বসাই, তার আগে আমি ভাবছি কলাটা খেয়ে নিই, আমার একটু খিদে পেয়েছে, সুমিত এলে খাবে। আর এই স্যাটারডেতেও আমরা যাবো আমাদের ফ্ল্যাটে পেন্টিংয়ের ব্যাপারে, ওই পেন্টার আর আসবে, বার্জার পেন্ট, এশিয়ান পেন্টস, ওখান থেকে আসবে। তো কত কি একটা কোড এস্টিমেট দেবে একটা, যে কত কি লাগবে না লাগবে, সেইভাবে আমরা আগে এগোবো, ওটাই আপাতত প্ল্যান আছে। পরের মাসে তো আমাদের শিফটিং আছে জুন মাসে, তাই তার আগে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে, বেশ চাপেই আছি, সব কিছু কাজেই বাকি। এখানে সব ফার্নিচারগুলোও কোথাও দিতে আছে, সব কিছু কাজেই বাকি আছে, দেখা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে চাও হচ্ছে। এখানে আজকে এটাতেই পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন একসাথে, এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার চাটা খাবো, পেঁয়াজটা ভাজা হোক, একটু বাড়ালাম গ্যাসটা। আর এখানে শসা কেটে রেখেছি। এখানে আমার কষানো চলছে, আর ওইদিকে টিভি চলছে, যা হচ্ছে বেঙ্গলে।
ওটাই দেখা চলছে এখন, তো ওটাই খবর, আমরাও দেখছি আর খারাপও লাগছে। সব দিন সাধারণ জীবনে সাধারণ মানুষরাই মারা যায়, সব দিন এটাই হয়। আশা করছি ভালো হবে, এবার থেকে কিছু তো ভালো হবে। আর প্রচণ্ড গরম করছে, সেটা করে রুটিটা করতে হবে, কখন যাবো জানি না। ভালো করে কষিয়ে নিয়ে একবার জল ঢেলে দেবো, আমাদের একটু হালকা ঝোল ঝোল লাগবে, এরকম খেতে পারলে তো ভালো হতো। এখানে আমাদের রুটি কমপ্লিট হয়ে গেছে, আর দুটো পরোটা বানিয়ে নিচ্ছি, লাস্টে দুজনের জন্য একটা একটা করে। এখানে সুমিত ওই যে ছোটো পেঁয়াজগুলো কাটছে, আর শসা তো আছেই। এটাও হয়ে গেছে, এবার ডিনারটা করে আমরা যাব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:15, আমাদের ডিনার সব কমপ্লিট। এবার বেরোচ্ছে, একটু স্কুটিটা চালিয়ে চলে আসবো, সামনে রাস্তায় ঘুরবো, তাহলে রাস্তায় যাবো, তাহলে শিখবো একটু, এখন আর ফাঁকাও থাকবে। আর প্রচণ্ড গরম লাগছে, একটু গরম লাগছে প্রচণ্ড। চলে যাই, দেখা যাক। আমরা চলে এসেছি, তারপর সুমিত তাদেরকে মিটিং করছে ওখানে। আর এবার আমি একটু স্নান করলাম, আর একদম একটা পুরোনো নাইটি পরে নিচ্ছি, এগুলো পরে ঘুমোতে আরাম। নাহলে এই দুদিন আরও বেশি গরম বেড়ে গেল, আবার গরম বেড়ে গেল, একটু সে বৃষ্টি হলে একটু কমছে, আবার গরম বেড়ে যাচ্ছে। এবার আমি এখানে বসে মোবাইল দেখবো, আর করবো, সুমিতের জন্য ওয়েট করবো, তারপর ঘুমিয়ে যাবো। কালকে সকালে আবার অফিস যাবেও, তার জন্য কাবলি ছোলার তরকারিটা আছে, আর ভাত বানিয়ে দেবো, ওটাই নিয়ে যাবে বলছে, দই আছে, মুড়ি খেয়ে নেবে, ওটাই আপাতত প্ল্যান আছে। আর চালাচ্ছিলাম স্কুটি, বাট ওই যে বাম্পারগুলোতে আছে, ওগুলোতে অসুবিধা হচ্ছিলো, মানে বুঝতে পারছিলাম না কতটা কমাতে হবে অ্যাক্সিলারেটার, কতটা বাড়াতে হবে, ওইসব প্রবলেম হচ্ছে না। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর ভাবছিলাম ফাঁকা পাবো, ফাঁকা তো পাইনি, বেশ ভিড়েই ছিল, গাড়ি আসছিলো, বাট ওর মধ্যেই শিখতে হবে না, রোডে না শিখলে হবে না, ওটাই একটা। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।